ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডাক পেলেও খেলার সুযোগ পান না। এবারও ডাক পেয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে, তবে খেলা হবে কিনা সেটা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। হ্যাঁ, বলছি তাসকিন আহমেদের কথা। বাংলাদেশের এই তারকা পেসারকে বেশ চড়া মূল্যেই দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। নিলামে $50,000 বা বাংলাদেশি মুদ্রায় 58 লক্ষ টাকায় তাসকিনকে দলে ভিড়িয়েছে কলম্বো। ক্রিকেট বিশ্ব এই মুহূর্তে রাজত্ব করছে ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক টুর্নামেন্টগুলো। ক্রিকেট খেলুড়ে প্রায় প্রতিটি দেশেই এখন আয়োজন হচ্ছে এই ধরনের টুর্নামেন্ট, যে কারণে আইপিএল, পিএসএল কিংবা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে থাকেন খেলোয়াড়রাও। স্বাভাবিকভাবেই সেই তালিকায় নাম থাকে বাংলাদেশের সাকিব, তাসকিন, মোস্তাফিজদেরও। যেই তিনজনের নাম বললাম তার মধ্যে তাসকিন যেন একটু বেশি অভাগা বলার যথেষ্ট কারণও রয়েছে। প্রতিটি টুর্নামেন্টের নিলামেই নাম থাকে তাসকিনের এবং দলগুলোর আকর্ষণও থাকে তাকে ঘিরে। স্বাভাবিকভাবেই পারফরমেন্স বিচারে অন্যদের মতো ডাকও মেলে কোনো না কোনো দলে। তবে ওই যে শুরুতেই বললাম, তাসকিনের ভাগ্যটা বড্ডই খারাপ। দল পেলেও এনওসি বিড়ম্বনায় শুধু খেলাটাই হয় না। তাসকিন দল পেলেও লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে অবিকৃত রয়ে গেছেন তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত সহ আরও অনেকেই। অবশ্য নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। নিলাম থেকে তাসকিন আহমেদ ছাড়া দল পাননি আর কোনো বাংলাদেশি ক্রিকেটার। নিলামে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম ওঠে লিটনের, যার ভিত্তিমূল্য ছিল $30,000 বা 35 লক্ষ টাকারও বেশি। তার চেয়েও বেশি ভিত্তিমূল্য ছিল আরেক উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের। $50,000 বা 58 লক্ষ টাকার বেশি ভিত্তিমূল্য নিয়ে অবিকৃত রয়ে গেছেন তিনিও। দিবাকর চৌধুরী, কালবেলা।